হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে খুব সুন্দর একটি ফ্লাওয়ার বা ফুলের হেয়ার টায়ার। এই হেয়ার টায়ারটা তোমরা বড় বাচ্চা সবার জন্য বানাতে পারবে। আর এটা 2 প্যাটেলের হেয়ার টায়ার, ফার্স্ট আর এই সেকেন্ড। আর এই হেয়ার টায়ারটা বানানোর জন্য এখানে আমি 3 কালার ইউজ করেছি। এখানে ইয়েলো, হালকা পিচ আর একটু ডিপ অরেঞ্জ কালারের। আর এরকম একটা গার্ডার ইউজ করেছি। এই গার্ডারটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। আর এটা আমি উল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে থ্রেড দিয়ে বানাতে পারো। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানাই। আর ভিডিওটি স্কিপ করো না, পুরোটা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। ম্যাজিক সার্কেল বানিয়ে চেন করব 3 চেন করে এই যে সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে আমি 11টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, টোটাল আমি 11টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। 11টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এবারে যে উল্টা আছে ভালো করে টেনে টাইট করে নেব। টাইট করে এই যে 1 2 3 নাম্বার যে মানে স্টিচ আছে, মানে চেনের 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। দিয়ে এটা কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এখানে দিয়ে এরকম আসবে। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা ব্যাক সাইডে নট বানিয়ে করে নিয়েছি, কাট করে নিয়েছি। এবার এখান থেকে স্টার্টিং করব। এখানে আমি হালকা একটা কালার নিয়েছি। এবার এখানে আমি 3 চেন করব। 1 2 3 চেন করে 1 চেন স্কিপ করব। তারপর নেক্সটের যে আছে, নেক্সটের যে চেন আছে, নেক্সটের চেনে স্লিপ স্টিচ করে নেব। আবার চেন করব 3 1 2 3 চেন করে 1 স্কিপ, তারপরে যে নেক্সট আছে, নেক্সটের চেন আছে, নেক্সটের চেনে স্লিপ স্টিচ। আবার চেন করব 3 2 3 করে 1 স্কিপ, তারপরে নেক্সটে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা করে কমপ্লিট করে নেব। পুরোটা আমার হয়ে গেছে। আর এই 3 চেনের এটা ডিজাইনটা আমার টোটাল 6টা এসছে। এবার নেক্সটে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে গ্যাপটা আছে ফার্স্টের, চেন করব 3 1 2 3 চেন করে এই গ্যাপের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন করব 3 করে সেম জায়গার মধ্যে, সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবার নেক্সটের যে 3 চেন আছে এর মধ্যে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে এখান থেকে আবার চেন করব 3 1 2 3 চেন করে একইভাবে এর মধ্যেও আমি 3 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 আর এই 3 চেন করব 3 করে একই জায়গার মধ্যে, মানে সেম স্টিচের মধ্যে স্লিপ স্টিচ। নেক্সটে আবার এই যে গ্যাপ আছে, গ্যাপের আবার স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা করে কমপ্লিট করে নেব। পুরো ফুলটা আমার হয়ে গেছে। এবার ব্যাক সাইডে চেন 1 করব। 1 করে কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এটা ভালো করে ব্যাক সাইডে নট আটকে নেব। এরপর আমি একটু ডিপ কালার নিয়েছি, এটার থেকে একটু ডিপ কালার। এবারে
এই যে মাঝখানের যে স্টিচগুলো আছে যেগুলো আমরা স্কিপ করে গেছিলাম সেই স্টিচের থেকে আমি স্টার্ট করব। এবার এই যে প্যাটেলটা আছে এই প্যাটেলটার মধ্যে এরকমভাবে কুরুশ নেব, নিয়ে এই যে স্টিচটা আছে স্টিচ থেকে আমি এরকমভাবে বাইরের দিকে আনবো, নিয়ে এখান থেকে শুরু করব। এখান থেকে আমি চেন করব 4, 1 2 3 4, চেন 4 করে নেক্সট যে প্যাটেল আছে নেক্সট প্যাটেলের মধ্যে এরকমভাবে কুরুশ নেব, নিয়ে নেক্সট প্যাটেলের যে স্টিচটা আছে স্কিপ করেছিলাম তার মধ্যে দিয়ে আমি কুরুশ এরকমভাবে নেব, নিয়ে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার চেন করব 4, 1 2 3 4, 4 চেন করে আবার নেক্সট যে প্যাটেল আছে নেক্সট প্যাটেলের যে স্টিচ আছে সেই স্টিচ থেকে আমি এরকমভাবে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। ব্যাক সাইডটা এরকম আসবে। টোটাল আমার 5টা যে 4 চেনের এসছে 5টা এসছে, আর এই লাস্ট রাউন্ড 6, 1 2 3 4, 4 চেন। আর এই যে প্যাটেলটার আছে লাস্টে ফার্স্টে স্টার্ট করেছিলাম যেখান থেকে তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। টোটাল 6টা এসে গেছে এই 4 চেনেরে। নেক্সট এর মধ্যে এই যে ফার্স্ট যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করব, করে চেন করব 4, 1 2 3 4, 4 চেন করে 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে গ্যাপের মধ্যে আমি 4 ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 4, 4 ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। চেন করব 4, 2 3 4, 4 চেন করে একই জায়গায় মানে সেম জায়গার মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। একই প্রসেসিং ফার্স্টের যে প্যাটেলগুলো করেছিলাম যেমনভাবে সেকেন্ডের প্যাটেলগুলো সেম প্রসেসিংয়ে করতে হবে। জাস্ট এখানে ফার্স্টে 3 দিয়ে স্টার্ট করেছিলাম, 3 চেন 3 ডাবল ক্রোশেট, আর সেকেন্ডের এখানে 4 চেন 4 ট্রিপল ক্রোশেট। এবার নেক্সটের যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, আবার চেন করব 4, 1 2 3 4, 4 চেন করে গ্যাপের মধ্যে 4 ট্রিপল ক্রোশেট করব। এই 2 ট্রিপল ক্রোশেট, 3 ট্রিপল ক্রোশেট, আর এই লাস্ট 4 ট্রিপল ক্রোশেট। চেন করব 4, 1 2 3 4, 4 চেন করে সেম জায়গার মধ্যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। আবার নেক্সটের যে আছে 4 চেনের গ্যাপটা তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। টোটাল আমার 6টা প্যাটেল আসবে। ফার্স্টে যেমন 6টা প্যাটেল এসছে সেকেন্ডেও আমার 6টা প্যাটেল আসবে টোটাল। পুরো ফুলগুলো করে ফুলের পাপড়ি মানে যে প্যাটেলগুলো করে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার ব্যাক সাইডে চেন 1 করব, চেন 1 করে কাঁচি দিয়ে কাট করে নেব, দিয়ে এইটাকে ব্যাক সাইডে ভালো করে নট আটকে নেব। ফুলটা পুরো হয়ে গেছে, ফুলটা আমি সাইডে রেখে দেবো। দিয়ে আবার আমি এখানে ইয়েলো কালার নিয়েছি, ইয়েলো কালার নিয়ে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে চেন করব 3, 1 2 2 3, চেন 3 করে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করব।
2 3 4 5 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এরকম ধরনের একটা গার্ডার নিয়ে নিয়েছি। দিয়ে আবার এই সাইডে আমি 6টা ডাবল ক্রোশেট করব গার্ডারটা এরকমভাবে আটকে। 1 2 3 4 5 আর এই 6 দিয়ে এটাকে ভালো করে টেনে টাইট করে নেব। দিয়ে এটা এই যে গার্ডারটা আছে এরকমভাবে করে নেব মাঝখান থেকে। দিয়ে এই যে চেন যে 3 আছে 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। চেন 1 করব, চেন 1 করে এটা কাঁচি দিয়ে কাট করে নেব। এবার এটাকে এর সাথে ভালো করে নট আটকে নেব। গার্ডারটা হয়ে গেছে। আর এই সূচের মধ্যে আমি ইয়েলো কালারের উল ভরে নিয়েছি। আর এই যে ফুলটা আছে ফুলের মাঝখানে এরকমভাবে বসাবো গার্ডারটা। বসিয়ে এরকমভাবে সেলাই করে নেব। এর মধ্যে ভালোভাবে বসে গেছে। পুরোটা এইভাবে পুরোটা রাউন্ড করে সেলাই করে নেবো এই সূচ দিয়ে। পুরোটা আমার হয়ে গেছে। আর আমি ব্যাক সাইডে ভালো করে সেলাই করে নিয়েছি। আর এই যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা বাচ্চা বড় সবার জন্য ইউজ করতে পারবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।